নমস্কার বন্ধুরা, আমি বলাকা। ইচ্ছে ডানায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি পটল পোস্ত। এইভাবে বানালে খেতে হবে অসাধারণ। প্রায় প্রত্যেকের বাড়িতেই এই রেসিপিটি হয়েই থাকে। আমি কিভাবে বানাই সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে 7টা পটল নিয়েছি। পটলের খোসাগুলো ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর সামান্য হলুদ। এবার এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার মেশানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেব সাদা তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা পরিমাণে একটু বেশি দিতে হবে। এবার পটলগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। পটলগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে অন্য পাশটা ভেজে নিতে হবে। পটলটা ভাজা হতে থাকুক, আমি পোস্ত ও কাঁচা লঙ্কাটা বেটে নেব। আমি এখানে 50 গ্রাম পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব একটু কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা ও হাফ চামচ ধনে গুঁড়ো। এবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আমার ভাজাটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। পোস্ত বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর একটা কালার আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। আমি এগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। লবণ দিয়ে দিলাম। গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে ফুটতে দেব। সামান্য চিনি দিয়ে দিলাম স্বাদটাকে সুন্দর হওয়ার জন্যে। দেখুন কত সুন্দর একটা কালার এসছে, আর খেতেও হবে অসাধারণ। আমি বেশিক্ষণ ফোটাবো না, আগে থেকে পটলটা ভেজে রেখেছিলাম। 2-3 মিনিট ফোটালে আমাদের রান্নাটা হয়ে আসবে। দেখুন হয়ে গেছে আমাদের রান্নাটা। আমাদের পটল পোস্ত রেডি। নিরামিষ দিনে এভাবে রান্না করলে সবাই খেতে পছন্দ করবে। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে একটা লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্যে আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।